আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা সেট ও ফাংশন এই অধ্যায়ের অনুশীলনী 2.2 এর 41 পেজের অনুশীলনীর এই 17 নাম্বার অঙ্কটা করব। 17 নাম্বারে কি বলেছে দেখো, নিচের অন্যগুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। এখানে দেখো ক নাম্বারে বলেছে r = 2 1 2 2 2 3। এখান থেকে আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে আমরা 17 নাম্বারটা করি। দেখো 17 নাম্বারটা আমরা এখানে করব। 17 ক নম্বরে দেওয়া আছে হচ্ছে r সমান 2 1 2 2 আর হচ্ছে 2 3। দেখো এখান থেকে আমাদের ডোমেন এবং রেঞ্জ বের করতে বলেছে, অর্থাৎ ডিএফ মানে হচ্ছে ডোমেন। ডোমেন এখানে আমাদের প্রথম যে উপাদানগুলো আছে সেগুলোই হচ্ছে ডোমেন, অর্থাৎ 2 2 2। একই উপাদান একাধিকবার থাকলে সেটাকে একবার লিখতে হয়, অর্থাৎ ডোমেন হচ্ছে আমাদের শুধু 2। এবং আর এফ, অর্থাৎ আর এফ মানে হচ্ছে রেঞ্জ। রেঞ্জ হচ্ছে পরের উপাদানগুলো, অর্থাৎ রেঞ্জ হচ্ছে 1 2 3। দেখো এখানে কিন্তু একই উপাদান একাধিকবার নেই, তাই রেঞ্জ যা আছে তাই, অর্থাৎ ক নাম্বার হয়ে গেল। ক নাম্বার হচ্ছে অ্যান্সার এটাই। এবার হচ্ছে খ নাম্বার। দেখো খ নাম্বারে দেওয়া আছে কি, s = -24 -1 1 0 0 1 1 2 4। তাহলে আমরা একটু লিখে নিচ্ছি, s = -2 4 -1 1 0 0 1 1 এবং হচ্ছে 2 4। তাহলে এখান থেকে আমরা ডোমেন লিখব। ডোমেন বানান করে লিখলেও হবে, আবার ডিএফ দিয়ে লিখলেও হবে। ডোমেন হচ্ছে প্রথম উপাদান, অর্থাৎ -2 -1 0 1 2। দেখো এখানে কিন্তু একই উপাদান একাধিকবার নেই, তাই ডোমেন এটাই হবে। এবার হচ্ছে রেঞ্জ। রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদান, অর্থাৎ 4 1 0 1 4। দেখো এখানে রেঞ্জ কিন্তু একই উপাদান একাধিকবার আছে, যে কারণে আমরা একবার করে লিখবো, অর্থাৎ 4 1 0 বা 1 0 4। রেঞ্জ হচ্ছে 1 0 4। আমি একটু সাজিয়ে লিখলাম। এবার আমরা গ নাম্বারে চলে যাব। দেখি গ নাম্বারে কি বলেছে। গ নাম্বারে হচ্ছে f = ½ 0 1 1 1 - 1 5/2 2 5/2 - 2। তাহলে এটা আমি লিখে নিচ্ছি, f = ½ 0 1 1 1 - 1 5/2 2 5/2 - 2। দেখো মানগুলো আমি লিখে নিলাম। এখান থেকে আমি ডোমেন বের করব, অর্থাৎ ডিএফ। ডোমেন হচ্ছে প্রথম উপাদান, অর্থাৎ ½ 1 1 5/2 5/2। যে উপাদানগুলো একাধিকবার আছে সেগুলো আমি একবার লিখবো, অর্থাৎ ½ 1 5/2। দেখো ½ 1 দুইবার আছে, একবার লিখেছি। 5/2 দুইবার আছে, আমি একবার লিখেছি। এই হচ্ছে আমার ডোমেন। এবার আমি রেঞ্জ বের করব, অর্থাৎ আর এফ। আর এফ হচ্ছে রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদান, অর্থাৎ 0 1 -1 2 -2। দেখো এখানে কিন্তু একই উপাদান একাধিকবার নেই, যে কারণে রেঞ্জ এখানে আমি যা লিখেছি তাই হবে। এই হচ্ছে আমার, এর মধ্য দিয়ে আমার 17 ক খ গ তিনটাই হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।